শীতের দুপুরে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাড়ির কাছে চিড়িয়াখানায়। সেখানে গিয়ে দেখি সবথেকে আকর্ষণীয় যে জন্তুটার জন্যে মানুষ দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে, তার খাঁচার সামনে ভিড় ভর্তি। কাঁচের ঘরের বাইরে আমরা ও ভেতরে তারা। বাচ্চাদের আবদারেই চিড়িয়াখানায় যাওয়া বন্দোবস্ত করা হলো, কিন্তু এই অ্যানিমালগুলোকে দেখে সত্যি ভালো লাগলো। ও বাবা, দেখি তারাও আমাদের দিকে একদম আগ্রহে তাকিয়ে আছে, যেন ওদেরও আমাদের না দেখলে সময়টা কাটবে না। শিম্পাঞ্জিদের একটি নাম জানা যায়, একটি নাম হচ্ছে বাবু। এই যে এখন যেটাকে দেখছি সামনে, এনার আবার আমাদের দেখার প্রতি এতটাই আগ্রহ যে হাতে করে ও মুখ ভর্তি করে ফল নিয়ে এসে একেবারে গুছিয়ে বসেছে মানুষ দেখবে বলে। মানে ওদের কাছেও মনে হয় আমরা খুবই এই শীতের দুপুরে উপভোগ করার জিনিস। এবারে চললো এবারে ছাদে উঠতে, সেখান থেকে আরও উঁচুতে বসে ভালোভাবে মানুষদের দেখবে। কত রঙিন কাপড় পরা বাচ্চা, বুড়ো, যুবক, যুবতী সকলকে ওখানে বসেই সে দেখবে। এবার আর একজন এলেন, শিম্পাঞ্জি নাম্বার 2। ইনি তো আর এক এসেই আকাশে উঠে গেলেন ছাতার তলায়। এনারও মুখে ও হাতে ফল ভর্তি, খাচ্ছে আর দেখছে, যেন রথ দেখার কলা বেচা। একটি পা আকাশে, একটি পা ঝুলিয়ে বাবু মজার মতো করে বসে আর মানুষ দেখা চলছে। যেন মনে হয় এদের দিনটাও কাটে না। যেদিনে আমি ভাবি যে গরমকালে এদের টানে কীভাবে দিনগুলো কাটে, কোনো সময় গরমকালে গিয়ে দেখব যে কিভাবে এরা দিন কাটায়। ঠান্ডাকালে আমরা যখন এদের দেখতে যাই, তখন এরাও দেখি আমাদের দেখে খাঁচা থেকে বাইরে বেরিয়ে আসে। আমাদের মানে যারা ওদের দেখতে যায় মানুষদের সবার দিকে তাকায়, যেন ওদেরও ভালো লাগে শীতকালে এই এত ভিড় দেখতে। আর সব থেকে ভিড় মনে হয় এই শিম্পাঞ্জির খাঁচার সামনেই হয়। বাঘ বাবাজিদের তেমন দেখতে পাইনি, তারা মনে হয় সকালের দিকে সবাইকে এন্টারটেইন করে একদম টায়ার্ড হয়ে খাঁচার ভেতরে ঢুকে ঘুমোচ্ছে। তাই দেখার মতো এনাদের দুজনকেই দেখলাম যে দেখো বাবা, আমরা এসেছি বাইরে তোমাদের টিকিট কাটাটাকে সার্থক করতে। এখন তোমরা যেরকম আমাদের দেখছো, আমাদের দিন কাটার জন্যে আমরাও তোমাদের দিকে তাকিয়ে আছি। এইভাবেই চললো এদের রথ দেখা আর কলা বেচা। যাকে শেষমেশ ভালোই লাগলো, বাচ্চারা উপভোগ করলো, খুবই হাসি মজা হলো।